গ্রাম হাটাজারি মানিকচুরি রাঙ্গামাটি যেটা R160 যে রোডটা অ্যাকোয়ার করা হয়েছিল, তো সেই রোডটা অ্যাকোয়ারের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে আমরা মনে করি। কারণ রোডের পূর্ব পারে 100 ফিটের উপরে জায়গা রয়েছে। এই 100 ফিট জায়গাকে রক্ষা করার জন্য ওরা ষড়যন্ত্রমূলকভাবে পশ্চিম পারে যে জায়গাগুলো নেওয়া হয়েছে এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই রোডের যে কার্যক্রমগুলো এগুলো পুনঃতদন্ত করে পুনরায় অ্যাসেসমেন্ট করে আবার এটার উন্নয়ন কাজের জন্য আবার প্ল্যান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মনে করি এখানে শস্যের মধ্যে ভূত রয়েছে, পূর্ব পারে শত শত একর জায়গা রয়েছে, অক্সিজেন থেকে রাঙ্গামাটি পর্যন্ত, অক্সিজেন থেকে খাগড়াছড়ি পর্যন্ত প্রচুর জায়গা রয়েছে। অবৈধ স্থাপনাগুলোর দিকে কোনো ধরনের ওরা গত 20-30 বছর ধরে কোনো হাত দেয় নেই। হঠাৎ করে ব্যক্তি মালিকানাধীন জায়গা যেগুলো অধিগ্রহণ করা হয়েছে, অধিগ্রহণের সময়ে প্রশ্নবিদ্ধ ছিল, গত সরকারের আমলে জোরপূর্বক সেগুলো অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে সেগুলো পরিবর্তন হবে, সেজন্য সব ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু হঠাৎ করে 29 জুলাই গতকাল এসে সহজের কর্মকর্তারা উদ্যত্ত আচরণ করে সবাইকে 5 মিনিটের মধ্যে দোকান খালি করতে বলে। এই ধরনের আচরণ আমরা আশা করি না, এটা ফেসিবাদের আচরণ। এই ধরনের আচরণের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহজের যারা প্রকৌশলী রয়েছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে ব্যবসায়ীদের কাছে, এবং ব্যবসায়ীদেরকে মিনিমাম 2 মাসের সময় দিতে হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। কারণ এতগুলো ব্যবসায়ী তারা কীভাবে কোথায় যাবে, তাদেরকে দোকান ভাড়া করতে হবে, মালামাল নিতে হবে, এতগুলো কর্মচারী তাদেরকে কে দেখবে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাবো রাস্তার পূর্ব পারে যে অবৈধ জায়গাগুলো রয়েছে সেগুলো আগে ভেঙে তারপর পশ্চিম পারে ব্যক্তি মালিকানাধীন জায়গাগুলোর দিকে হাত দেওয়া দিয়ে জানাই। আমরা সময় চাই, আমরা সময় দিতে মাত্র একদিনে যে এতগুলো মাল সরানো যায় দোকানের মালের সময় জিনিসপত্র আছে, শোকেস আছে, মাল সামান আছে, আমাদেরকে আরো সময় দেওয়া হোক। আমরা সময় চাই আরো 10 দিন 12 দিন সময় চাই। আমাদেরকে কোনো সময় দেওয়া হয় না, কালকে বলছে আজকে মোল সরাই নিতে বলছে, সেই জন্য আমরা কিছুদিনের সময় চাচ্ছি। আর উচ্চ অভিযান করতে গেলে এটা আমাদেরকে আগে থেকে জানাতে হবে। হুট করে আমরা প্রস্তুতি নেই, আমাদের দোকানের এতগুলো মাল আমরা কিভাবে তাড়াতাড়ি সরাবো, আমাদের লাখ লাখ টাকার মাল, এতগুলো মাল আমরা সরাতে পারবো না। আর উচ্চ অভিযান যেটা করতে হবে এটা যেন সুন্দরভাবে হয়, কেন শুধু এক সাইড করতেছে, শুধু বাঙ্গনটা শুধু এক সাইড করতেছে। আর এখানে হাটাজারির মধ্যে মুরের মধ্যে অনেক বড় জায়গা, পূর্ব সাইড আছে, পূর্ব সাইডে এগুলো দেখতেছে না। তো এটা আমরা প্রশাসনের কাছে যথাযথ চাচ্ছি, নির্মূল চাচ্ছি। আমাদের আজকের মানববন্ধনটা হচ্ছে আমাদেরকে বিনা নোটিশে কোনো কিছু জানানো ছাড়া, অগ্রিম কোনো কিছু জানানো ছাড়া হঠাৎ করে গতকালকে এসে বলা হয়েছে আপনাদেরকে আজকের মধ্যে মালামাল সরাইতে হবে। এটা কোনোভাবে সম্ভব না। আমাদেরকে অন্তত 2 মাস সময় দেওয়া হোক যাতে আমরা মালপত্র সরাইতে পারি। আমাদেরকে অধিগ্রহণ করছে, তাও জোরপূর্বকভাবে। কোনো এটা যে অধিগ্রহণ করছে এটা নিয়মের মধ্যে পড়ে নাই, সঠিক নিয়ম কারণ মেনে করা হয়। আমাদেরকে বলতেছে আজকের মধ্যে দোকান লড়াবো, আজকের ভিতরে কি দোকান লড়ানো যায়? এতগুলো দোকানের মধ্যে মাল রয়ে গেছে, 1 লাখ টাকার উপর মাল রয়ে গেছে অলরেডি। আর 1 মাস আমাদের অন্তত 1 মাস সময় দিতে হবে। আমরা 1 মাসের ভিতরে নিজেই সরে যাবো সবগুলো। আমার কোনো নোটিশও দেওয়া হয়নি আমাদেরকে।